শুরু কইরা যায়। আবু সাহেদ ভাইয়ের কিছু কাহিনী আমি বইলা যাই, সাথে আরো মুক্তল ভাই সবাই রে জানাই। পানি খাওয়াইবার যাইয়া সে শহীদ হইয়া যায়। দর্শক বলবো আমি পুরা ঘটনা, আমি বিস্তারিত করে বর্ণনা গো বলবো আমি পুরা ঘটনা। রংপুরেতে আবু সাহেদের বাড়ি রয়া যায়, কাম কাজ করিয়া বাবা সংসার চালায়। আন্দোলন যখন শুরু হয়েছিল, সবার আগে দেখেন আবু সাহেদ ভাই ছিল। প্রথম গুলি খাইলো যখন বুকের ভিতরে, তবু দেখেন সাহেদ ভাই পিছু নাই ধরে। নিষ্ঠুর পুলিশ দেখেন না থামিল, দেখেন আরো 3টা গুলি চালাইলো রে, পুলিশ দেখেন না থামিল। 4টা গুলি খায়া দেখে সাহেদ ভাইয়ে, সঙ্গে সঙ্গে গেল সে মাটিতে পড়ে। বন্ধু বান্ধব মিলা তারে দরাদরি করে নিয়ে যাইতে চাইল হসপিটালে। ও তার পরাণ পাখি গেল উড়িয়া, দেখেন দেশের জন্য গেল জীবন দিয়া, পরাণ পাখি গেল উড়িয়া। কত মায়ের সন্তান গেল শহীদ হইয়া, 1 নম্বরে সাহিদ ভাইয়ের নাম যাই লেখিয়া। ইতিহাস করিল দেখেন বাংলাদেশেতে, সারা জীবন থাকবে সে অমর হয়ে। সাহিদ ভাই শ্রদ্ধা করবে তোমায় মানুষে, সারা জনম জনম ভরে গো শ্রদ্ধা করবে তোমায় মানুষে। সাহেদ ভাইকে যে পুলিশে গুলি করিল, তাহার কথায় আমি এবার কিছু বলিব। ডিউটি শেষ করে পুলিশ বাড়ি ফিরিল, তাহার বিবির কাছে সব খুলিয়া কইল। বিবি শুইনা সাহিদ ভাইয়েরই কথা, তার গরম হইয়া গেল মাথা গো, শুইনা সাহিদ ভাইয়েরই কথা।
পড়াশোনা করে 18 জুলাইয়ে গেল আন্দোলন করিতে বসে পানির একটা বাক্স লইয়া এখানে সঙ্গে আরো বিস্কুট লইয়া গো পানির এখানে বাক্স লইয়া পানি পানি বইলা বসে ডাকিতে লাগিল বিনামূল্যে বসে পানি যোগান ধরিল কত ছেলে মেয়ে দেখেন পানি পান করে ছাত্র সমাজকে দিল সাহায্য করে মুক্ত পানি খাওয়াইবার গিয়া বসে গেল অপরাধী হইয়া গো পানি খাওয়াইবার গিয়া সারাদিন পানি খাওয়াইলো ছাত্রদেরকে হঠাৎ করে গুলি একটা লাগলো কপালে গুলি খাইয়া মুক্ত কি কাম করে তবু পানি খাওয়াইতাছে শেষ মুহূর্তে বসে পানি খাওয়াইয়া খাওয়াইয়া মুক্ত গেল মাটিতে পড়া রে পানি খাওয়াইয়া খাওয়াইয়া বন্ধু বান্ধব সবাই তারা দরাদরি করে মুক্তমাকে নিয়ে গেল হসপিটালেতে চিকিৎসার কারণে দেখেন শুয়াইলো ভাই ডাক্তার বাবু ঘোষণা দিয়ে গেল মরিয়া এই তো মুক্ত শহীদ হইল দেশের লাগে জীবন দিল গো এই তো মুক্ত শহীদ হইল আমি রবিকুল সালাম দিয়া বিদায় নিয়া যাই বলতে রুটি হইলে ক্ষমা করিবেন সবাই দেশের জন্য যারা নাকি জীবন দিয়া যায় তাদের জন্য করবেন দোয়া